নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি পাঁপড়ের দোলমা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সবজিপাতি না থাকলে অথবা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে খুব সহজে বানিয়ে এই রেসিপিটা খেতে পারো। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে পুরটা রেডি করে নেব। তার জন্য 3টে আলুকে খোসা সমেত আমি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি খোসা সমেত সিদ্ধ করেছি, তোমরা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও আলুগুলো সিদ্ধ করে নিতে পারো। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে রাখা আলু একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের সিমটা লোতে রেখে দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লোতে রেখে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত উপকরণ আবারও 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত মশলার সাথে আলুটাকে মিনিট 2-3 মতো ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে আলুটাকে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এই আলুটা দেখো কড়াই ছেড়ে চলে আসছে, মানে আলুর পুরটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আলুর পুরটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত আলুর পুর কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হতে থাক আর ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। কালারের জন্য এখানে ব্যবহার করছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা জাস্ট অপশনাল, তোমাদের কাছে না থাকলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নেবে। আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে নিরামিষ রান্না করছি বলে আমি হিংটা ব্যবহার করেছি। তবে তোমাদের যদি হিঙের গন্ধের সমস্যা হয় কিংবা কারো বাড়িতে যদি হিং না থাকে তাহলে পরে হিংটা না দিলেও চলবে, তবে হিংটা দিলে পরে রান্নার স্বাদটা খুব ভালো আসে। সমস্ত উপকরণ জল দিয়ে গুলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি 7টা পাঁপড়। এবার পাঁপড়গুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে একটা করে পাঁপড় এপিট ওপিট ডুবিয়ে নেব আর পাঁপড়গুলো জল ঝরিয়ে জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটা পাঁপড় ডুবিয়ে নিয়েছি, আরও একটা পাঁপড় ডুবিয়ে নিচ্ছি। আর পাঁপড়গুলো ডুবিয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে জল থেকে তুলে নিয়ে এমনভাবে রাখতে হবে যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে কিন্তু পাঁপড়টা যখন একটা করে তুলবে তখন পাঁপড়টা তোলার সময় একটার গায়ে আর একটা চিপটে যাবে। সমস্ত পাঁপড়গুলো জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আলাদা আলাদা করে পাঁপড়গুলো রেখে দিয়েছিলাম। এবার একটা করে পাঁপড় নেব আর এইভাবে পাঁপড়ের মাঝখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ করে পুরটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে একটু চেপে দেওয়ার পরে পাঁপড়টা ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা সাইড ধরে এইভাবে ভাঁজ করে নিতে হবে, তারপর আরও একটা সাইড ভাঁজ করে নিতে হবে। এরপরে অপর সাইডটা ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে আরও একটা সাইড এইভাবে ভাঁজ করে নিতে হবে। একটা পাঁপড় ভাঁজ করা আমি দেখিয়ে দিলাম। যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য আরও একটা ভাঁজ করা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও একটা পাঁপড় একটা পাত্রের মধ্যে নিয়ে মাঝখানে আবারও বেশ কিছুটা পুর দেওয়ার পরে হাতের সাহায্যে একটু পুরগুলো চেপে দিয়ে দুটো সাইডে এইভাবে ভাঁজ করে নিলাম। এবার দুটো সাইডে একটু করে জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নেওয়ার পরে আবারও দুটো সাইড ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো পুর ভরে ভাঁজ করে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত পাঁপড়গুলো পুর ভরে ভাঁজ করে নিয়েছি। এই পাঁপড়গুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল।
এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পাঁপড়গুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য প্রথম ব্যাচে 3টে পাঁপড় তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড পর পাঁপড়গুলো অপর পিঠটা উল্টে দিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবে না, পাঁপড়গুলো তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে পরে তরকারির স্বাদটা পাল্টে যাবে। 30 সেকেন্ড মতো পাঁপড়গুলো এক পিঠ ভেজে নেওয়ার পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এরপরে আরও 30 সেকেন্ড মতো অপর পিঠটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পাঁপড়গুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার পাঁপড়গুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পাঁপড়গুলো একই তেলে একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ মতো সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, এই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। জলটা দিয়ে দেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গ্রেভিটা 3 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পুরভরা পাঁপড়গুলো। সমস্ত পুরভরা পাঁপড়গুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা খুন্তির সাহায্যে গ্রেভির মধ্যে পাঁপড়গুলোকে এভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। গ্রেভির মধ্যে পাঁপড়গুলো ডুবিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পাঁপড়গুলো গ্রেভির সাথে জাস্ট 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। ঘি গরম মশলা দিয়ে দেওয়ার পরে কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ঘি গরম মশলাটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এরপরে একটা খুন্তির সাহায্যে খুব হালকা হাতে এভাবে একটু নেড়ে ঘি গরম মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এই রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে পাঁপড়ের দোলমাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য পাঁপড়ের দোলমা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।